আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমরা বারাসাত থেকে সোজা চলে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। আর কিভাবে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সব একসাথে ঘুরবো। তোমাদেরও যদি হাতে কম সময় থাকে আর কিভাবে প্ল্যান করবে সেটা তাহলে এই ভিডিওতে দেখে নিতে পারো। তোমাদের সাথে সমস্ত তথ্যই শেয়ার করতে চলেছি। এখন বাজে ভোর 5টা আর চলে এসেছি এই যে বাসের মধ্যে। এখানে আরিয়া ট্রাভেলস সকাল 5:15 ছাড়ে, 5:15। সেই জন্য রিপোর্টিং টাইম দেওয়া থাকে 5টার সময়, আর একদম টাইমেই চলে আসা উচিত, কারণ সত্যিকারেই এই বাসটা কিন্তু একদমই দাঁড়ায় না কারুর জন্য। এই যে আমরা বাসের মধ্যে চলে এসেছি, সিটগুলোও ভালো, ব্যাকপোষ সিট। আর এই যে মোটামুটি লাক্সারি বাস, ভালোই লাগছে, লাইটিংও আছে। আর সোজা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। আর মন্দারমণি মানে তো চাউলখোলায় নামতে হবে বাস থেকে, সেই জন্য এই বাসে পুরো দীঘা পর্যন্তই টিকিট বুকিং করতে হয়। থেকেই টিকিট বুক করেছিলাম। এছাড়াও এরপরে আরো বাস আছে, যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি টাইমে, সেই জন্যই এই বাস বুকিং করেছিলাম। এইবার বাজে 5:15 আর 5:15তেই বাস বারাসাতে চাপাডালি স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে। এই যে আমরা এগিয়ে চলেছি। আর বন্ধুরা, মন্দারমণিতে যেতে হলে এমনিতেই ওখানে নাইট স্টে করা যায়, প্রচুর লজ রয়েছে। তোমাদের সাথেও কিছু কিছু লজ তো শেয়ার করবোই। আর এছাড়াও যদি হাতে কম সময় থাকে তাহলে কিভাবে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ঘুরে নিয়ে সোজা দীঘায় পৌঁছে যেতে পারবে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমার গলা ব্যথা অনেকদিন ধরে, সেই জন্য তোমাদের কথা শুনতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। সমস্ত কিছু তথ্য পাবে। বারাসাত থেকে চাউলখোলা 160 কিলোমিটার মতো, আর এমনিতেও যেতে লাগে প্রায় 4 ঘন্টা। আর এখানে মাঝে কোলাঘাটে দাঁড়ায় এই বাস, বা যে কোনো বাসে এলেই মাঝখানে স্টপেজ হচ্ছে কোলাঘাট, একটু 10-15 মিনিট দাঁড়ায়, সেই জন্য জাস্ট একটু বেশি সময় লাগে যেতে। চলে এলাম এখন। বারাসাত থেকে আসতে পাক্কা 2 ঘন্টা লাগে, প্রায় 90 কিলোমিটার মতো রাস্তা। আর এই যে এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি আর একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি হালকা কিছু, তারপরে আবার বাসে চেপে গেলাম। আর এই বাসটা টাইমিং এর অনুযায়ী খুবই ভালো টাইমে পৌঁছে দেয়, একদম এরা লেট করে না। আর এই যে আমরা চলে এসেছি মিদনাপুরের জায়গাগুলোর মতো জায়গায়, আর সাইডে দেখছি সিনারিগুলো খুবই ভালো লাগছে। আর বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ এখন ভোর থেকে সকাল হয়ে গিয়েছে, আর আমরা খুবই এনজয় করতে করতে যাচ্ছি। এই যে বাস থেকে সবাই নেমে গেলাম, বাস চলে গেল। আর এখন এই যে আছি আমরা চাউলখোলাতে, এখান থেকে এখনই একটা টোটো ধরে নিচ্ছি। বন্ধুরা, এই চাউলখোলায় নেমে তোমরা টোটো, গাড়ি, অটো যে কোনো কিছু ধরতে পারো। এইখান থেকে মন্দারমণির ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার মতো। টোটো, অটো সবই চলে। আর এখানে একটা মোটামুটি ফিক্সড রেট রয়েছে। এই যে টোটো এখান থেকে মন্দারমণি পিচ যেতে 150 টাকা ভাড়া। আর এখানে এর সাথে তাজপুর, শঙ্করপুর ঘুরবো বললে এনারা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে বলেন না, কারণ এখানে অন্যান্য এজেন্সির ব্যাপারও আছে, ওই জন্য এনারা বিচের দিকে নিয়ে চলে যান। তারপরে যদি কারো ঠিক লাগে রেটে, তখন ওরা ওই দামে ঘুরিয়ে নেন। এরপর এখান থেকে আমরা এই টোটো বুক করে নিয়ে তাজপুর, শঙ্করপুর সব ঘুরবো বললাম, কিন্তু দাম এখনো ফিক্সড হয়নি। এরপর রাস্তায় যেতে যেতে উনি বললেন দাম কনফার্ম করবেন। এছাড়াও যদি দাম খুব বেশি লাগে তাহলে এই টোটোতে গিয়ে মন্দারমণি পর্যন্ত গিয়ে টোটো ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আবার ওখান থেকেও প্রচুর টোটো পাওয়া যায়। সব জায়গাতেই এখানে টোটো, অটো অ্যাভেলেবেল। টোটোই করে আমরা যাচ্ছি মন্দারমণি। ঘুরে চলে যাবো। আমরা টোটোই করে সোজা যাচ্ছি মন্দারমণির পথে। আর এখানে যেতে যেতে অনেক রিসর্টের অ্যাড আছে, হোটেলের অ্যাড আছে, সমস্ত কিছুই আমরা চারপাশটাও দেখতে দেখতে যাচ্ছি। এখানে সিনারি গুলো এমনিতেই ভীষণ সুন্দর লাগে। বন্ধুরা দেখো, চারপাশটা খুব ভালো লাগছে এখানে। আর এই যে টোটোতে যেতে যেন আরো বেশি সুন্দর লাগছে। রিসর্ট, হোটেল মৈনাক, হোটেল ড্রিমল্যান্ড, সুইট ফ্যান্টাসি রিসর্ট, সানসিটি রিসর্ট, এরকম প্রচুর হোটেলের যেতে যেতেই প্রচুর ফোন নাম্বার দেওয়া আছে আর প্রচুর অ্যাড দেওয়া আছে পুরো রাস্তাটা জুড়েই, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে ভিউটাও অসম্ভব সুন্দর লাগছে। মন্দারমণি, দীঘা এইসব জায়গায়
এই ঝাউ গাছের সৌন্দর্যে ভীষণ ভালো লাগে। আমরা এখানে কথা বলে নিলাম সোজা মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সব ঘুরে নেব একসাথে এই টোটোতে করেই। এখানে এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়, আর এখন এই সময় আমরা দাম ঠিক করে নিলাম। এখানে 500 থেকে 700-র মধ্যে রেটে একটু কথা বলে নিলে সেই রেটেই ঘুরে নেওয়া যায়। আর এছাড়াও বিভিন্ন সিজনে দাম ওঠানামা করে। আর এখানে সবকিছুই হচ্ছে এই 15 কিলোমিটারের মধ্যে, সেই জন্য একসাথেই পুরোটা ঘুরে নেওয়া যায়। কম না, বেশ অনেকটা রাস্তাই, কিন্তু এই চারপাশের সিনারি দেখতে দেখতে মনে হয় কখন যেন পৌঁছে যাচ্ছি। আর যত মন্দারমণি বিচের দিকে এগিয়ে আসছি তত এই যে এখানে বিভিন্ন রকমের রিসর্ট রয়েছে, ম্যান্ডিভিলা রিসর্ট, বিভিন্ন রকমের রিসর্ট রয়েছে। আর এই যে এখানে লেখা আছে সোজা হচ্ছে মন্দারমণি। মন্দারমণিতে এখানে বেশি ভালো লাগে কারণ এখানে বেশ ফাঁকা ফাঁকা জায়গা, কারণ দীঘা এখন অনেকটাই ভিড় হয়ে গিয়েছে আর দীঘার ক্রেজ সবসময়ই। আর এখানেও এক রাত কাটালে ভালো লাগবে কারণ এই জায়গাগুলো বেশ ফাঁকা ফাঁকা আর রিসর্ট গুলো দারুণ হয়েছে। আর প্রত্যেকটা রিসর্টে সেরকমই ভিড়, বাইরে গাড়ি দাঁড়ানো দেখলেই বোঝা যায়। আর এমনিতেও প্রত্যেকটা হোটেলে লোক রয়েছে। দেখতে দেখতে আমরা বিচের কাছে চলে এলাম। মন্দারমণির মেন বিচের কাছে চলে এলাম। আর এই যে খুব সুন্দর মনসা মন্দির, যখন ফিরবো তখন তোমাদের সাথে অবশ্যই মন্দিরের ভিডিও শেয়ার করব। বিচ রোডের দিকে প্রচুর দোকান রয়েছে। এই জায়গাটা বেশ জমজমাট। আর এখানেই আমাদের টোটো দাদা ছেড়ে দিলেন, এই চলে যাব পরের ডেস্টিনেশন। সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আর বন্ধুরা, গলা ব্যথার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি, যেটা তোমাদেরকে বললাম প্রচুর গলা ব্যথা, তবে অনেকদিন পর এই ভিডিও দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে কমেন্ট করে দিও, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আর এই যে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম মন্দারমণি বিচে। মন্দারমণি বিচে লোকজন রয়েছে, কিন্তু অবশ্যই দীঘার তুলনায় অনেকটাই ফাঁকা ফাঁকা। তবে এখানে বেশ ভালো লাগে, একটু সতর্কভাবেই ঘুরতে হবে, কারণ আমরা যা ঘটনা শুনছি চারিদিকে চোরাবালি এইসব থাকতে পারে। তবে মূল বিচে এইসবের প্রবণতাটা কম থাকে। আর এই যে এখানে খুব ভালো লাগছে সমুদ্রের ধারে, আমরাও একটু ঘুরে নিচ্ছি আর তোমাদেরকেও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের হাতে যদি কম সময় থাকে উইকেন্ডে, আর যদি তোমরা ভাবো একটু মন্দারমণি ঘুরে নিতে চাও, তাহলে এক কাজ করবে, আমরা যেমন এলাম পুরোপুরি চাউল খোলায় নেমে ওখান থেকে একেবারে টোটো বুক করে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ঘুরে দীঘা যেতে পারো। তারপর দীঘায় নাইট স্টে করতে পারো, বা এখানেও মন্দারমণিতে 1 নাইট স্টে করে, দীঘাতেও 1 নাইট স্টে করে তারপরে ফিরতে পারো। উইকেন্ড গেটওয়ের জন্য জাস্ট পারফেক্ট জায়গা। এখন আমরা মন্দারমণি সি বিচে, হেভি লাগছে। মন্দারমণির সমুদ্রে এই জায়গায় ঢেউটা একটু কম দীঘার থেকে, কিন্তু বিচটা সত্যিকারই খুব ভালো লাগে। যে কোনো সমুদ্রের বিচে গেলেই মনটা অন্যরকম হয়ে যায়। বন্ধুরা দেখো, আর এখানে একটু ফাঁকা ফাঁকা বলে বেশ ভালোও লাগে ঘুরতে। বন্ধুরা, যদি চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটন প্রেস করে যুক্ত হয়ে যাও, তাহলে নিত্য নতুন ভিডিও দিলে সাথে সাথে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন। এখন আমরা এখানে খুব সুন্দর ঘুরছি, খুব আনন্দ করছি। আর এই যে তোমরাও দেখে নাও কতটা সুন্দর লাগছে এই মন্দারমণির বিচে। বিচে আমরা আধা ঘন্টা 40 মিনিট মতো ঘুরে নিচ্ছি, তারপরে আবার চলে যাব টোটোয় উঠতে, কারণ এরপরে তাজপুর, শঙ্করপুর আরো ঘুরতে হবে। আর এই জায়গাটা সত্যিকারই খুব ভালো লাগছে। আর এই মন্দারমণিতে 1 নাইট স্টে করলেও খুব ভালো লাগবে। রাত্রেবেলা, সন্ধ্যেবেলা আর সকালবেলা বিচে ঘুরতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরাও জায়গাটা পুরোপুরি দেখে নাও। মন্দারমণি ভালোই লাগলো।
বাঙালি হয়ে দীঘা মন্দারমণি ঘোরেনি এমন মানুষ খুবই কম রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ আছে যারা কাজের চাপে একদমই বেরোতে পায় না, কিন্তু একবার সময় করে এখানে চলে এলে সত্যি মন বদলাতে বাধ্য। এত সুন্দর সমুদ্রের ভিউ আর এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। আর বন্ধুরা দেখো, এই যে আমরা এরপর ফিরে যাচ্ছি টোটোর দিকে। এরপর তোমাদের সাথে আরো পরের জায়গাগুলো শেয়ার করতে থাকছি, দেখতে থাকো। বেশ রোদ দিয়েছে, কিন্তু তার মধ্যেও খুব ভালো লাগছে বিচে ঘুরতে, কারণ সমুদ্রের হাওয়াও রয়েছে সাথে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে মনসা মন্দির দেখা যাচ্ছে, ওই মনসা মন্দিরের দিকেই এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। যেতে যেতে এখানে প্রচুর দোকান রয়েছে, যা দেখছি তাই নিতে মন করছে, কিন্তু আর সেরকম কিছু নিলাম না। আর এই যে দেখো আরিয়া ইন্টারন্যাশনাল লজ, একদম মন্দারমণি বিচের কাছেই। আর দেখো খুব সুন্দর মনসা মন্দির, জয় মা মনসা বলে এগিয়ে যাচ্ছি। আর দেখো তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, অপূর্ব সুন্দর, সত্যিকারই মন ভরে যায়। এরপর গিয়ে মায়ের মুখ দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করছি। ভীষণ সুন্দর মন্দির, আর তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখানেই রয়েছেন মা মনসা দেবী, আর দেখো কি সুন্দর একদম মনসা দেবীর অসাধারণ মূর্তি রয়েছে এখানে। এরপর ফিরে যাচ্ছি টোটোই উঠবো বলে, আর এরপর সোজা চলে যাচ্ছি তাজপুরের দিকে। এই মেরিন ড্রাইভ রোডটা ভীষণ সুন্দর। আগে পুরোপুরি সমুদ্র দেখা যেত, এখন কিন্তু এর পাশে প্রচুর রিসর্ট, প্রচুর লজ হয়েছে। আর এই রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর হাওয়া বইছে, এত রোদের মাঝেও কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। এখানেও প্রচুর লজ, প্রচুর রিসর্ট রয়েছে, আর তোমাদের সাথে কিছু কিছু কন্ট্যাক্ট শেয়ার করে দিচ্ছি। সমুদ্রের ধারে ঘুরতে আসলে এই হাওয়াতেই পুরো মন ভরে যায়, ভীষণ ভালো লাগে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি তাজপুর সি বিচের পথে, আর ওই জায়গাও তো ঘুরিয়েই দেখাবো। আর সাথে দেখো খুব সুন্দর সুন্দর লজ আর রিসর্ট, প্রত্যেকটা এক্সে বারকার এক, খুবই ভালো। আর দীঘার তুলনায় মন্দারমণিতে একটু রিজনেবল রেটেই সমস্ত কিছু রিসর্ট আর লজ পাওয়া যায়, আর আগের থেকে বুকিং করলে আরো অনেক ডিসকাউন্ট। রিসর্টে কিন্তু খুবই সুন্দর। আমরা এই যে রিসর্ট দেখতে দেখতে চলে যাচ্ছি, আর সোজা চলে যাচ্ছি তাজপুরের রোডের দিকে, যা তোমাদেরকে বলেছি। আর বন্ধুরা তোমাদের সাথে বাস ভাড়া শেয়ার করা হয়নি, এখন বাস ভাড়াও কিছু কিছু সময় ডাইনামিক প্রাইস দেখায় রেড বাসে, তবে মোটামুটি 350 টাকা আশপাশই কস্ট থাকে বারাসাত থেকে এই চাউলখোলা বা দীঘা পর্যন্ত। চাউলখোলা পর্যন্ত আসতে হলেও দীঘা পর্যন্তই টিকিট বুকিং করে নিতে হয়। দেখতে দেখতে আমরা চলে এলাম একটা ব্রিজের কাছে। এই ব্রিজের নাম হচ্ছে জলদা ব্রিজ। আর বন্ধুরা দেখো ব্রিজটা খুবই সুন্দর, নতুন হয়েছে। আর এই জায়গাটা এতটা সুন্দর দেখে আমাদেরও মনে হচ্ছে নেমে গিয়ে একবার ফটো তুলি। আর সেই রকমই আমরা টোটো দাদাকে বললাম একবার নেমে গিয়ে ফটো তুলবো, আর এখানে কিছু নেমে ফটো একটু তুলে নিলাম। আর সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ফেসবুক আর ইনস্টাগ্রামে। যারা যারা বন্ধুরা এখনো ফেসবুক ইনস্টাগ্রামে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যেও। ফেসবুক পেজ নেম হচ্ছে ডিলাইট আর্ক মোমেন্টস, আর ইনস্টাগ্রাম পেজ হচ্ছে delight_arc। যারা যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও। ওখানে আমি ছোট ছোট রিলস, ফটো এইসব শেয়ার করি, যা ইউটিউবে দিতে পারি না সেগুলো। তাই তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যেও, তাড়াতাড়ি ফলো করে দিও। আর দেখো অপূর্ব সুন্দর ভিউ, এই ব্রিজটা সত্যিকারেই দারুণ লাগছে, জাস্ট মন ভরে গেল। যতবারই আসি কোনোবারই পুরনো হয় না, খুবই ভালো লাগে। এমনিতেও বাঙালিদের কাছে কোথাও যাওয়ার জায়গা না থাকলে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর তো রয়েইছে। খুবই ভালো লাগে এইসব জায়গা ঘুরতে, কারণ এখানে আসলে হাওয়াতেই মন বদল হয়ে যায়। চলে এলাম তাজপুর সি বিচে। আর এই যে এখানেও প্রচুর দোকানদানি বসেছে। এখানে ডাবগুলো ভারী সুন্দর, ডাব এখানে খেলে পুরো মন ভরে যাবে। আর এই যে চলে এসেছি তাজপুর সি বিচে, এখানেও একটু করে ফটো ভিডিও তুলে নিচ্ছি। আর তোমাদের সাথে ফটোগুলো তো ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করছি, আর ভিডিও শেয়ার করছি এই ইউটিউবে।
তাজপুরে এখানে এই সমুদ্রের ঢেউ খুব ভালো লাগে। এখানে এসে তীরে যেন আছড়ে পড়ে ঢেউ, খুব ভালো লাগছে চারপাশটা, সেই জন্য তোমাদেরকে একবার ঘুরিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আর এর মধ্যেই একটু ফটো তুলে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো এখান থেকে ভিউটা জাস্ট অসম লাগছে। এরপর আবার টোটোই চেপে গেলাম, সোজা যাচ্ছি এবার শঙ্করপুরের পথে। খুব ভালো লাগলো, সকাল সকালের মধ্যে খুব সুন্দর আমরা দুটো জায়গা ঘুরে নিলাম, মন্দারমণি আর তাজপুর। এরপর সোজা যাচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে। মন্দারমণি থেকে তাজপুর তবু একটু ডিস্টেন্স ছিল, কিন্তু শঙ্করপুর খুব একটা দূর নয়। এই বিচ ধরে ধরেই আমরা প্রায় শঙ্করপুরের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম শঙ্করপুর বিচে। আর এই শঙ্করপুর বিচের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভীষণ সুন্দর চারদিকটা সাজানো। আর এই যে শঙ্করপুর বিচেও অনেক হোটেল, রিসর্ট সবকিছুই রয়েছে। আর এই জায়গাটা দেখলেই বোঝা যায় যে শঙ্করপুরে চলে এসেছি। এই জায়গাটা ভীষণ সাজানো গোছানো। আর এখানেই আমরা একটু নেমে গিয়ে ফটো ভিডিও তুলে নিচ্ছি, আর এই যে টুকটাক কিছু খেয়ে নিচ্ছি। আর দেখো কত গাড়ি এসেছে, সকাল সকাল সবাই এসেছে এখানে ঘুরতে। আমরা এখন চলে এসেছি শঙ্করপুরে। বন্ধুরা তোমরা যদি শঙ্করপুরে আসো, একটা জিনিস সাজেস্ট করতে পারি, এখানে কিন্তু ছোট ছোট খাবারের দোকানগুলো, খাবার কিন্তু ভীষণ সুন্দর। প্রত্যেকটা দোকানের খাবার দারুণ। এই যে এখানে আলু কাবলি হোক বা পাপড়ি চাট বা যে কোনো ফলের জুস, ভীষণ সুন্দর খেতে। আর এখানে যে আইসক্রিম বা কুলপি মালাই বিক্রি হচ্ছে, খুবই সুন্দর। এই যে কাজু কুলপির দোকান সামনে দেখা যাচ্ছে, অবশ্যই তোমরা একবার টেস্ট করো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই গরমে তো প্রাণ জুড়িয়ে যাবার মতো। এই যে কাজু কুলফির দোকানে, এখানে ওনারা ডাকছেন যে একবার টেস্ট করে যাওয়ার জন্য। আমরা টেস্ট করেছি, অপূর্ব সুন্দর খেতে। আর বন্ধুরা দেখো, এই যে শঙ্করপুর বিচেই চলে এলাম, তোমাদের জায়গাটা পুরোপুরি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওসগুলি দেখতে থাকো। কেমন লাগছে জানিও। এই শঙ্করপুর বিচেও বসতে খুবই ভালো লাগে, কিন্তু এই রোদের টাইমে খুবই রোদ লাগছে মাথার ওপর, তাও ছাতা নিয়ে ঠিক আছে। হলেও এই সমুদ্রের পাশে সমুদ্রের হাওয়াটা ভীষণ ভালো লাগে। এখন চলে এসেছি শঙ্করপুরের বিচে। এই যে শঙ্করপুরের দীঘার সমুদ্র, মানে সব তো ওই একই সমুদ্র। অসাধারণ সুন্দর লাগছে। এই বিচটা খুব সুন্দর সাজানো, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এতটাই রোদ, ছাতা ছাড়া এক মুহূর্তও চলা যাচ্ছে না, মাথায় যেন রোদে একদম পুড়ে যাচ্ছে, সাথে মুখও। আর এই যে বিচের পাশে সবাই ঘুরছে, তার মধ্যে এই রোদের মধ্যে, যদিও একটু ফাঁকা ফাঁকা এই সকাল আর দুপুরের দিকে বলে, বিকেল দিকে এইসব জায়গায় ভীষণ ভিড় হয়। এই যে সেই কাজু কুলফির দোকান, বন্ধুরা সত্যিকারই অসাধারণ সুন্দর টেস্ট, খুবই ভালো খেতে। আর দামও রিজনেবল, 40-50 টাকা 60 টাকার মধ্যে। আর জায়গাটাও দারুণ। তাহলে এইখানে ঘুরতে এসে অবশ্যই আইসক্রিম খেতে খেতে মন জুড়িয়ে নিও, খুবই ভালো লাগবে। চেপে গিয়েছি, এইবার সোজা চলে যাচ্ছি দীঘার পথে। আর তোমাদের সাথে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, সবাই সাথে থেকো আর দেখতে থাকো। আর এখন এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য জায়গায়। সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো।